দীর্ঘদিন থেকে অনেকেরই প্রশ্ন, কিভাবে মায়াজাল ভিডিও তৈরি করে, কিভাবে মায়াজালের মতো ভিডিও তৈরি করে আমরা ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করতে পারি এবং মায়াজালের মতো একজন বড় ইউটিউবার হতে পারি। তো মায়াজাল আসলে কিভাবে ভিডিও তৈরি করে এই বিষয়টি আমরা অবশ্যই জানবো, এবং আপনারা যদি মায়াজালের মতো হুবহু ভিডিও তৈরি করতে চান তাহলে প্রয়োজন পড়বে আপনাদের একটি কম্পিউটার। এছাড়া মোবাইল দিয়েও তৈরি করা সম্ভব, যদিও মোবাইল দিয়ে একটু কাজ করতে অনেকেরই কষ্ট হবে। যাদের কম্পিউটার আছে তাদের জন্য অনেকটাই সহজ হবে। তো আজকের পর্ব থেকে আমরা দেখব কিভাবে কম্পিউটার দিয়ে মায়াজালের মতো ভিডিও তৈরি করা সম্ভব। তো মায়াজালের মতো একটি ভিডিও তৈরি করতে হলে অবশ্যই কম্পিউটারে একটি সফটওয়্যার প্রয়োজন হবে, এবং সবচেয়ে ভালো যে সফটওয়্যার আমি সাজেস্ট করতে পারি ফিল্মোরা, উইন্ডোজের ফিল্মোরা। এই সফটওয়্যারটি দিয়ে অনেকেই ইজিলি কাজ করতে পারবেন। এরপরও আছে ক্যাম্পাসিয়া অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবাই ইউজ করতে জানে না, তো আমি এর জন্য খুব সহজ এবং সিম্পল ওয়েতে ফিল্মোরা দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন ফিল্মোরা অ্যাপসটি ওপেন করি। আমি আমার ডিসক্রিপশনে ফিল্মোরার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ওপেন করলাম আমাদের ফিল্মোরা 9 যে ভার্সনটি আছে। আপনারা ফিল্মোরা ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আমার কাছে 6টি ক্লিপস আছে, ভিডিও ক্লিপস, যে ভিডিও ক্লিপসগুলো আমি সংগ্রহ করেছি। তো আসলে মায়াজাল যখন ভিডিও তৈরি করে তখন বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও সংগ্রহ করে। কোনো কোনো ক্ষেত্রে ইউটিউবের ফ্রি, কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে, অথবা বিভিন্ন ওয়েবসাইটে ফ্রি স্টকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আগে সংগ্রহ করে। তো আপনারা যখন মায়াজালের মতো ভিডিও তৈরি করতে যাবেন তখন অবশ্যই প্রথমে আপনারা সাবজেক্ট বেছে নিতে হবে। আপনি কোন টপিকের উপর ভিডিও তৈরি করবেন, আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করতে যাচ্ছেন তা কত মিনিট হবে, মানে ডিউরেশন কত সময় হবে, তার উপর নির্ভর করে আপনি প্রথমে ভিডিও সংগ্রহ করবেন। বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করার পর আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করতে হলে প্রথমে এই ইনপুট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার যে ফাইলে ভিডিওগুলো রেখেছেন সেই ফাইলে ভিডিওগুলো নিয়ে আসবেন। যেমন আমি একটি পিকচার এই মুহূর্তে নিয়ে আসছি, দেখুন ইনপুট হয়ে গেল। তো আমি এভাবে ইনপুট করেছি। এখানে 6টি ক্লিপস আছে। 6টি ক্লিপসকে আমরা একত্রিত করে জোড়া লাগাবো। তো প্রথমে ক্লিপটিকে আমরা একেবারে কর্নারে নিয়ে গেলাম, তারপর আবার এর সাথে কানেকশন করে দিলাম, তারপর আবার নিলাম। এভাবে প্রত্যেকটি ক্লিপকে একসাথে করে দিতে হবে। এখানে 6টি ক্লিপস আছে, আমরা 6টি ক্লিপস প্লে করে দেখব। তো এই হলো আমার 6টি ক্লিপস একত্রিত করার পর যেভাবে দেখাচ্ছে। তো আপনারা শুনলেন এখানে কোনো সাউন্ড নেই, কোনো ভয়েস নেই। তো প্রথমে আমাদেরকে আমাদের ভিডিও ক্লিপসগুলো সারিবদ্ধ করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের স্ক্রিপ্ট দেখে দেখে আমরা যে প্রজেক্ট তৈরি করতে যাব, অবশ্যই সেই বিষয়ে যদি আপনার ভালো আইডিয়া থাকে তাহলে আপনাকে লিখতে হবে না, কিন্তু সবচেয়ে ভালো হয় লিখে নিলে। আপনি যদি লিখে ফেলেন তাহলে প্রথমে আপনি ভয়েস দিতে হবে। আসলে খুব সিম্পল একটি বিষয়, মায়াজালের মতো ভিডিও তৈরি করা এর থেকে সহজ আর কোনো এডিটিং হতে পারে না। তবে সবচেয়ে কষ্টের যে বিষয় হলো তা হলো ভিডিও সংগ্রহ করা। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও সংগ্রহ করার পর মনের মধ্যে একটি সন্দেহ থেকে যায়, আসলে এই ভিডিওগুলো কপিরাইট ফ্রি কি না। আমি ভিডিও তৈরি করলাম, আমার ভিডিওটি ভাইরাল হলো, হঠাৎ করে যদি কেউ কপিরাইট দিয়ে দেয় তাহলে আমার ভিডিও তো চলেই যাবে, সাথে চ্যানেলটিও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা এ ধরনের ভিডিও তৈরি করেন তারা আসলে পরিশ্রম তেমন একটা এডিটিং এর মাধ্যমে করতে হয় না, পরিশ্রম করতে হয় তাদের ভিডিও সংগ্রহ করার জন্য, এবং পরবর্তী যে মানসিক টেনশন নিতে হয় যে আসলে কি আমার চ্যানেলটি হুবহু সেফ থাকবে নাকি কোনো সমস্যার সম্মুখীন হবে। তো যাই হোক, এখন আমরা ভয়েস দেব। আমরা ভয়েসের মাধ্যমে এখানে প্রত্যেকটা ভিডিওর সাথে আমার ভয়েস থাকবে, যেমন মায়াজাল দিয়ে থাকে। তো ভয়েস দেওয়ার পর অনেকটাই সুন্দর বা স্মুথ মনে হবে। তো বন্ধুরা, আমার ভয়েস দেয়া শেষ হয়ে গিয়েছে। দুঃখিত, আমি স্ক্রিন রেকর্ডারের জন্য আমার ভয়েস
রেকর্ডিংটা দেখাতে পারলাম না, আমরা পরবর্তীতে শুনিয়ে দেব। তো কিভাবে এই অ্যাপস দিয়ে বা এই সফটওয়্যার দিয়ে ভয়েস রেকর্ডিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে রেকর্ড অপশন আছে, রেকর্ড অপশনে ক্লিক করবেন, তারপর নিচে যে অপশন আছে ভয়েস রেকর্ড, তো এই অপশনে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরই একটি অপশন চলে আসবে এবং সেই অপশনে ক্লিক করলেই আপনারা রেকর্ডিং শুরু করতে পারবেন। এবং রেকর্ডিং করার সময় আপনার ভিডিও প্লে হবে এবং সাথে সাথে আপনি ডাবিং করতে পারবেন। প্রত্যেকটা সিন বাই সিন আপনি রেকর্ডিং করে যেতে পারবেন এবং এর জন্য আপনাকে খুব সহজভাবে রেকর্ডিং করা সম্ভব। যেহেতু কিছু কিছু অ্যাপস আছে আপনাকে অন্য অ্যাপসে রেকর্ডিং করে তারপর এই অ্যাপসে এনে জোড়া লাগাতে হয়, কিন্তু যেহেতু এই অ্যাপস দিয়ে খুব সহজেই আপনারা ভিডিও সিন বাই সিন রেকর্ডিং করে যেতে পারবেন, এর জন্য এই অ্যাপসটি ইউজ করা অনেক সুবিধা। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার ভয়েস রেকর্ড হয়ে গিয়েছে এবং এই উপরে যে ক্লিপসগুলো আছে সেই ক্লিপসগুলো হলো ভিডিও এবং নিচের ক্লিপসগুলো হলো অডিও। তো আমি এই মুহূর্তে কিভাবে এই ভয়েসটি ওভার করেছি এখন আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। হ্যালো বন্ধুরা, কোনো শিশু পার্ক অথবা বিনোদন কেন্দ্রে যাওয়া আসলে বয়সের কোনো ব্যাপার নয়। সবাই কম বেশ বিনোদন পেতে চায়, তাই আমরা এমন কয়েকটি বিনোদন কেন্দ্র নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি। ভিডিওটি দেখার পর আমার মতো আপনাদেরও সেখানে যাওয়ার জন্য মন চাইবে। তো স্বাগতম জানাচ্ছি মায়াজালের নতুন আরেকটি এপিসোডে। তো যেহেতু মায়াজালের ওনারের কণ্ঠ এবং আমার কণ্ঠ অনেকটাই ডিফারেন্ট, তো যাই হোক আমি আমার মতো চেষ্টা করলাম এবং আমি যে বয়সটি দিলাম সেই বয়সটিকে অনেক কাজ করা সম্ভব, অনেক ইকুয়ালাইজার দিয়ে অনেক ধরনের ইফেক্ট দিয়ে আরও সুন্দরভাবে স্মুথ করা সম্ভব। যেহেতু আমি শুধুমাত্র বয়স দিয়েছি, এখানে অনেক কাজের বাকি আছে, আপনারা চাইলে অনেক কাজ করতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে হবে যাতে আমাদের ভয়েসটা আরও স্মুথভাবে শোনা যায় এবং সুন্দর মানুষের মনে একটু বিনোদন তৈরি হয়। যেহেতু ভয়েসের সাথে একটু মিউজিক হলে অনেকটাই ভালো হয়। তো আমাদেরকে গুগলে ফ্রি মিউজিক লাইব্রেরি আছে, সেই মিউজিক লাইব্রেরিতে যেতে হবে এবং সেখান থেকে একটি অডিও ডাউনলোড করে তারপর সেই অডিওটা ইউজ করতে হবে। তো আমার কাছে আসলে ডাউনলোড করা আছে, তো আমি আপাতত এই অডিওটা ইউজ করে দেখাচ্ছি। তো আমি যদি এই মিউজিকটি দিই তাহলে এই মিউজিকটি ড্রপ করে এখানে নিয়ে আসবো। ড্রপ করে নিয়ে আসার পর এখানে মিউজিকটি দিলাম, তারপর নিচে দিলাম, এই ভয়েসটি সাথে জোড়া দিয়ে দিলাম এবং অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে আমার এতটুকু প্রয়োজন মিউজিক, আমি এতটুকু রাখবো মিউজিক, তারপর আমি কেটে দিব। তো মিউজিকটা আমি কেটে দিলাম। তো এরপর আমরা মিউজিক দিলাম ভয়েসের সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস থেকে মিউজিকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, তো আমরা একটু সাউন্ড কমিয়ে নেব মিউজিকের সাউন্ড এবং তারপর একটু প্লে দিব, দেখি কিভাবে হলো। হ্যালো বন্ধুরা, কোনো শিশু পার্ক অথবা বিনোদন কেন্দ্রে যাওয়া, দেখতে পাচ্ছেন সাউন্ড এখনো অনেকটা বেশি রয়ে গেছে, ভয়েসটা হাইড করে দিচ্ছে। তো আবার আমরা সাউন্ড একটু কমালাম, তো আবার আমরা প্লে দিব। হ্যালো বন্ধুরা, কোনো শিশু পার্ক অথবা বিনোদন কেন্দ্রে যাওয়া আসলে বয়সের কোনো ব্যাপার নয়। সবাই কম বেশ বিনোদন পেতে চায়, তাই আমরা এমন কয়েকটি বিনোদন কেন্দ্র নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি। ভিডিওটি দেখার পর আমার মতো আপনাদেরও সেখানে যাওয়ার জন্য মন চাইবে। তো যাই হোক সাউন্ডটা একটু কম হওয়া উচিত, তো সাউন্ড আর একটু কম হওয়া উচিত, এই অপশনটি আমরা কেটে দিচ্ছি। এখানে সাউন্ড একটু বেশি, আমরা এই ভয়েসটিকে আবার কপি করে এখানে এনে দিচ্ছি, তাহলে হুবহু সেম সাউন্ড হয়ে যাবে। তারপর এখানে আমরা আর একটু ভয়েস কমিয়ে দেব, যেখানে এখান থেকে আমরা কমাতে পারবো। এখানে লো লাইটের মধ্যে দিয়ে দিলাম -18, এখন প্লে দেব। হ্যালো বন্ধুরা, কোনো শিশু পার্ক অথবা বিনোদন কেন্দ্রে যাওয়া আসলে বয়সের কোনো ব্যাপার নয়। সবাই কম বেশ বিনোদন পেতে চায়, তাই আমরা এমন কয়েকটি বিনোদন কেন্দ্র নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি। ভিডিওটি দেখার পর আমার মতো আপনাদেরও সেখানে যাওয়ার জন্য মন চাইবে। তো স্বাগতম জানাচ্ছি মায়াজালের নতুন আরেকটি এপিসোডে। তো খুব সিম্পল ভাবে দেখলেন আমরা মায়াজালের মতো একটি ভিডিও তৈরি করতে পারলাম খুব সহজে। তো এই ভিডিওগুলো কাজ চাইলে আর অনেক ধরনের কাজ করা যায়, যেহেতু এসব ভিডিওতে তেমন কাজ করতে হয় না, সাধারণতভাবে ক্রপ করা, কিছু অংশ রেখে দেয়া, কিছু অংশ ফেলে দেয়া, এই ধরনের কাজ করার পর আপনারা চাইলে একটু কালার করে নিতে পারেন। কালার ইচ্ছা মতো আপনারা করতে পারবেন, যেমন এখানে অনেক ধরনের কালার আছে। তো যেহেতু আমি এখন কপিরাইট না হওয়ার জন্য একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলোতে কালার করতে পারবেন। তারপর এভাবে কাজ করে খুব সহজেই আপনারা একটি ভিডিও তৈরি করতে পারবেন।
তো আসলে মায়াজালের মতো ভিডিও তৈরি করা সহজ, কিন্তু ভিডিওগুলো সংগ্রহ করা অনেকটাই কঠিন। তো আমরা এই ভিডিওটি এখন সেভ করব। তো সেভ করতে হলে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে, তারপর এখানে অপশন চলে আসবে আপনি কোন সাইজের মধ্যে ভিডিওটি সেভ করবেন। তো আমি 1280x720 পিক্সেল দিয়ে সেভ করতে যাচ্ছি 30 fps। তো আমরা ভিডিওটির নাম মায়াজাল দিয়ে সেভ করব। তো ভিডিওটির নাম মায়াজাল দিয়ে সেভ করলাম। ভিডিওটি সেভ হয়ে গেল এবং আমরা ওপেন করছি ফাইল। তারপর মায়াজাল যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা এখন ক্লিক একটু ছোট করে নেই। তো এই হলো সেই ভিডিও, এখন আমরা প্লে করব। হ্যালো বন্ধুরা, কোনো শিশু পার্ক অথবা বিনোদন কেন্দ্রে যাওয়া আসলে বয়সের কোনো ব্যাপার নয়। সবাই কম বেশ বিনোদন পেতে চায়, তাই আমরা এমন কয়েকটি বিনোদন কেন্দ্র নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি। ভিডিওটি দেখার পর আমার মতো আপনাদেরও সেখানে যাওয়ার জন্য মন চাইবে। তো স্বাগত জানাচ্ছি মায়াজালের নতুন আরেকটি এপিসোডে। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে মায়াজালের মতো ভিডিও তৈরি করতে হয় কম্পিউটার দিয়ে, এবং আশা করি আপনারাও এই অ্যাপস ইউজ করলে আপনারা খুব সহজেই কম্পিউটার দিয়ে মায়াজালের মতো ভিডিও তৈরি করতে পারবেন। এবং পরবর্তী সময়ে এই ভিডিও ভালো রেসপন্স পেলে আমরা মোবাইল দিয়ে কীভাবে তৈরি করতে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।